আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি ব্লগ ভিডিও আব্দুল্লাহস ক্রিয়েটিভ জবস লাইভে আপনাদেরকে ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সকাল থেকে বাসায় চারপাশে একদম এত বৃষ্টি, ঝরঝরে বৃষ্টি পড়তেছিল চারপাশে। তো মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো জানালা দিয়ে আমি বাইরের ভিডিওটা করে নিলাম। দেখেন কত সুন্দর বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টি ভেজার দিনে আসলে খিচুড়ি, মাংস এগুলো খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার ছেলে বাসায় নেই, এই জন্য খিচুড়ি রান্না করব না। ও আসলে মজার মজার আইটেম রান্না করে আপনাদের সাথে ভিডিও দেখাবো। তো আজকে সাধারণভাবে কি রান্না করি তাই আপনাদেরকে দেখাবো। বৃষ্টি ভেজা দিনে আসলে সব খাবারই অনেক ভালো লাগে, সুস্বাদু লাগে। আর বৃষ্টির ঝুমঝুম শব্দ তো সবসময়ই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন যে আমি একটি মুরগি সুন্দরভাবে কেটে বেছে ধুয়ে রান্না করতেছি। মুরগিটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি সব রকমের মশলা দিয়ে। আর এটার মধ্যে কিছু আলু দিব, আলু দিয়ে মুরগির মাংসটাকে সুন্দরভাবে রান্না করে নিব। আর এই ধরনের মাংস খেতে আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। তো আজকে ভাবলাম যে যেহেতু মুরগির মাংস রান্নাই করতেছি, তো ছেলেকে একটু দেখতে যাব। তো ছেলেকে দেখতে যাওয়ার ভিডিওটা কালকে ইনশাল্লাহ আপনাদেরকে দিব, কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো এইভাবে যদি মুরগির মাংস আপনারাও রান্না করেন, আসলে অনেক অনেক মজা হবে। যে মাংস যত বেশি কষানো যায়, সেই মাংস খেতে তত বেশি স্বাদ হয়। তো মুরগির মাংস রান্না এক পাশে করতে দিয়ে এই যে দেখেন লোটটা শুটকি ভুনা করব। সুন্দরভাবে লোটটা শুটকিগুলোকে কেটে নিয়েছি। তো এর মধ্যে ওর বাবা চলে আসলো, এসে বলতেছে যে কি রান্না করতেছে, এত সুঘ্রাণ, বাসায় একদম থাকতে পারতেছি না। তো দৌড়ে এসে দেখলো যে আমি এরকম মাংস রান্না করতেছি, চিকেন। তো এটাতে একটু ঝোল দিলাম, একটু ঝোল ঝোল রাখবো আর কি, যেহেতু ভাতের সাথে খাবো। পোলাওর সাথে খাইলে একটু কষা কষা বেশি করতাম। তো ভাতের সাথে ঝোল ঝোল খেতেই ভালো লাগে, আর সাথে আলু আছে, অনেক স্বাদ লাগবে আশা করি। তো এসে বলল যে এটার উপর কি এরকম জিরা ভেজে দিয়েছো? তো আমি বললাম না, দেইনি। তখন উনি বললো যে ঠিক আছে, তাহলে এই কাজটা আমি করে দেই, তুমি তো অনেক কিছুই করছো। তো তখন উনি এরকম জিরাটাকে একটা শুকনো কড়াইয়ের ভিতর সুন্দরভাবে ভেজে নিল। খুব বেশি মশমশা পোড়া পোড়া করে নাই, হালকা একটু টেলে নিয়ে পাটায় সুন্দরভাবে বেটে দিচ্ছিল। বলতেছে যে এটা যখন মাংসের উপর দিবা, তখন দেখবা একটা সুন্দর সুঘ্রাণ আসবে, আর খেতেও অনেক স্বাদ বেড়ে যাবে। তো এই তো সেরকম দিয়ে দিছিল। মাংস রান্না শেষ আমার। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লুক আসছে, আর খেতেও কিন্তু অনেক মজা ছিল, কারণ খেয়ে আমি ভয়েসটা দিচ্ছি। খুব লোভনীয় হয়েছিল। আর এই দেখেন লোটটা শুটকি ভর্তা। তো লোটটা শুটকি ভর্তা কিভাবে করেছি একটু আপনাদেরকে দেখাবো, কারণ এভাবেও লোটটা শুটকি যদি আপনারা খুব সহজে ভর্তা বানান, খেতে অনেক ভালো লাগবে। এই শুটকি ভর্তা হলে আর অন্য কিছু লাগবে না। তো প্রথমে আমি কড়াইয়ে কিছু সরিষার তেল দিয়েছিলাম, আর তেলের মধ্যে কিছু শুকনা মরিচ তুলে নিলাম ভেজে। তারপরে এটার মধ্যে পরিমাণ মতো রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, রসুন কুচিটাকে একটু হালকা ভেজে নিব। হালকা একটু লবণ দিয়ে নিলে এটা একটু নরম হবে, সফট হবে আর কি। তো ভাজা যখন মোটামুটি একটু হালকা লাল লাল বর্ণ আসবে, তখনই এটার ভিতর আমি যে কেটে ধুয়ে সুন্দরভাবে টেলে রাখা শুটকিগুলো আছে, লোটটা শুটকি, সেগুলোকে দিয়ে দিব। আর এটা এখন তেলের সাথে পেঁয়াজের সাথে সুন্দরভাবে ভেজে নিব, মচমচে করে ভেজে নিব, যেন শুটকি আর পেঁয়াজ রসুনের একটা সুন্দর মাখামাখি ভাব চলে আসে। যখন এরকম আসবে, তখন এটাকে অনেকক্ষণ ধরেই আমি এটাকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে ভেজে নিচ্ছিলাম। তো ভাজা শেষ করে আমি এরকম দিয়ে দিলাম পাটায়। তোর বাবা বললো আমি একটু বেটে দিই তোমাকে, বাটাবাটির কাজটা একটু আমাকেই দাও, তুমি অনেক কাজ করছো। উনি আমাকে সবসময় সব কাজে এভাবে হেল্প করে, এজন্যই আমার দ্বারা একটু সম্ভব হয় সব কিছু রান্নাবান্না করা। একা একা করতে গেলে অনেক কষ্ট হয়। তো দেখতেই পাচ্ছেন কত দুর্দান্ত স্বাদের আমার মুরগির মাংস আর লোটটা শুটকি ভুনা, এই দুইটা নিয়েই আজকে আমরা দুপুরে খাবার খেয়েছি। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। আসসালামু আলাইকুম।